জয়পুরহাট ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবল ভারী বৃষ্টির কারণে ফসলি মাঠ, ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকের ভোগান্তি। আগামী সপ্তাহ থেকে আমন ধান কাটার মৌসুম শুরু হইত এবং আলু চাষ এর জন্য জমি প্রস্তুত করা হতো। প্রতিটি কৃষক যেন দিশেহারা এই বৃষ্টির পানিতে। কি করবে কিছু খুঁজে পায় না, যদিও প্রাকৃতিক দুর্যোগ বিধাতার খেলা। পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত, ফসলি জমি, সবজি, নতুন আলু ক্ষেত এবং পুকুরের ঘের। ধান কাটতে যেসব শ্রমিক দূর দূরান্ত থেকে এসেছিল, ফিরে যাচ্ছে তারা নিজ নিজ বাড়িতে। চলুন আমরা কৃষকের মুখ থেকে শুনি তাদের কিছু দুঃখের কথা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি কোদাল নিয়ে, ছাতা নিয়ে, এই যে বর্ষার সময়, যেহেতু এখন বর্ষার সময় না, তো বর্ষা, আপনি কোদাল ছাতা নিয়ে মাঠে, মনটাও খারাপ তো আরে বাবা, আমার তো যে কোনো জমি সবই ধান পড়ে গেছে। আমরা আলু ক্ষেতের জমি, আমাদের সামনে আলু মৌসুম, এই তো এটা- আলু এখন এই যে ট্যাকও বড় হয়ে গেছে। ধানের আমার সম্পূর্ণই ক্ষতি, সম্পূর্ণ ধানের। এখন এই জমিতে আমরা আলু আবাদের উপযোগী করতে কতদিন সময় লাগতে পারে? আরো কমসে কম 20-22 দিন। আমরা 22 দিন আলু, আমরা এখন এই 20-22 দিনে ক্ষতিগ্রস্ত। এখন এই আলু আমরা 22 দিন আরো পিছনে পড়ে গেলাম, নতুন আলু পেতে পেতে আরো পিছনে পড়ে গেলাম, এই তো। তাহলে আপনি কি, দেখো পানি কতগুলা, দেখো এই জমির উপর। হ্যাঁ, তাই তো কৃষক, প্রিয় ভিউয়ার্স, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো বৃষ্টির কারণে হঠাৎ বৃষ্টি, অনাবৃষ্টি হচ্ছে। আমাদের এখানে রবি শস্য প্রধান ফসল হলো আলু চাষ। জয়পুরহাট জেলায় আলু চাষের জন্য আমাদের মূলত একদম শুকনো জমির প্রয়োজন, যেখানে ধুলা উড়বে আর কি। সে জমিতে এখন এক হাঁটু বৃষ্টির পানিতে এখন এই মুহূর্তে তো আমরা আলু চাষ করতে পারবো না। ওনারা বীজ নিয়ে আসছেন। আপনার বীজের কি উঙ্কারিত হয়ে গেছে নাকি? ও আচ্ছা, তাহলে তো আপনার এই আলুর বীজ দিয়েও তো ভালো আলুর ফলন পাওয়ার আশা নাই, নতুন আবার বীজ নিতে হবে। আবার নতুন কেন নিতে হবে? তাহলে তো আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এরকম অনেকেই তো ক্ষতিগ্রস্ত নাকি? পুরা মাটি তো। আচ্ছা। আমাদের আরেকজন কৃষক ভাইয়ের থেকে কিছু কথা শুনি। এই যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি। সালামু আলাইকুম, আপনি কই যাচ্ছেন ভাই? ও ভাই, আমাদের ধান ধুন সব রয়ে গেছে ভাই। এখন নিরুপায়, এখন আমরা নিরুপায়, একেবারে মাথায় আমাদের হাত পড়ে গেছে। ভাই কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি এখন মাঠে যাচ্ছি। আমার এই আকাশের পরিস্থিতি ভালো না, খুব পানি হয়েছে। জমি ধান পড়ে গেছে। এই যে জমি ধান করে যাচ্ছে, আবার মনে করেন যে আবাদ ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমির ছিঁড়া দিতে হবে। এই কারণে আমি মাঠে যাচ্ছি। পানিগুলো সব কেটে দিবেন, এই তো নাকি? পানি কেটে দিব। সামনে আলু মৌসুম, আমরা আলু মৌসুমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আলু, সবজি, সরষা এগুলো আমরা চাষ করি। এই আলু মৌসুমে এই বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এক মাস পিছনে। বাড়িতে আনা বীজ আলু নিয়ে দিশেহারা কৃষক কোথায় রাখবে আলুগুলি? শুধু কৃষকই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বীজ আলু ব্যবসায়ীরা। লোকসান গুনতে হবে বীজ আলু ব্যবসায়ীদের। ডুবে গেছে মাছ ভরা পুকুর, ভেসে গেছে পুকুরের মাছ। কৃষকের প্রতিটা মুহূর্ত যেন ক্ষতি আর ক্ষতি।